বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো গোলাপ গাছের অক্টোবর মাসের গুরুত্বপূর্ণ পরিচর্যা। এই অক্টোবর মাসের শুরুতেই এমন কোন কোন কাজ করতে হবে আমাদের গোলাপ গাছে, যে কাজগুলো করলে সম্পূর্ণ শীতকাল জুড়ে আমরা আমাদের গোলাপ গাছে প্রচুর পরিমাণে ফুল পাবো। তার সাথে বলবো এই অক্টোবর মাসের শুরুতে আমরা আমাদের গোলাপ গাছে কোন জৈব খাবার প্রয়োগ করতে পারবো, যে জৈব খাবার প্রয়োগ করলে আমাদের বাগানের প্রত্যেকটা গোলাপ গাছ সুন্দরভাবে বৃদ্ধি পাবে, লাল লাল কচি কচি শাখায় আমাদের গোলাপ গাছ ভরে উঠবে এবং তার সাথে আসবে প্রচুর পরিমাণে কুঁড়ি। যদি শীতের বাগানে প্রচুর পরিমাণে গোলাপ ফুল ফোটাতে চাও তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে বন্ধুরা, একটু স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, গোলাপ হলো আমাদের বাগানের একটি পার্মানেন্ট ফুলের গাছ, তাই সারা বছর আমাদের গোলাপ গাছে কিন্তু ফুল ফোটে, কিন্তু সব থেকে বেশি ফুল ফোটে শীতকালে, কারণ এটা একটা শীত প্রধান অঞ্চলের গাছ। তবে শীতকালে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য কিন্তু আমাদেরকে এই সময় থেকে আমাদের গোলাপ গাছে কয়েকটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে, যে কাজগুলো না করলে আমাদের বাগানের গোলাপ গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আমরা শীতকালে ফুল পাবো না। প্রতি বছর আমরা শীতকালে গোলাপ গাছ কিনে এনে প্রতিস্থাপন তো করি, কিন্তু প্রতিস্থাপন করার পর থেকে শুরু হয় নানা ধরনের সমস্যা। গোলাপ গাছ আমরা অনেকে সারা বছর বাঁচিয়েও রাখতে পারি না, আবার শীতকালে নতুন করে গাছ কিনে আনি। কিন্তু যে সমস্ত গাছ আমরা আমাদের বাগানে প্রতিস্থাপন করেছিলাম আগের বছর, এই বছর সেই গাছগুলোতে আমরা কিভাবে পরিচর্যা করব সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। বন্ধুরা, প্রথমেই বলবো কয়েকটা ইম্পর্টেন্ট কেয়ার টিপসের কথা। প্রথম যে কেয়ার টিপস সেটা হলো হার্ট প্রুনিং। আমাদের বাগানের পুরনো গোলাপ গাছগুলোতে এই সময় যেটা করতে হবে, প্রথম যে কাজ সেটা হলো হার্ট প্রুনিং। এই অক্টোবর মাসের শুরুতে বৃষ্টি থামলেই আমাদের বাগানের গোলাপ গাছগুলোতে করতে হবে হার্ট প্রুনিং। হার্ট প্রুনিং করার জন্য যে জায়গাটা আমাদের নির্বাচন করতে হবে, একটা ডালের মধ্যে যেখানে 5টা পাতা রয়েছে, সেই 5টা পাতার ঠিক উপর থেকে আমাদেরকে হার্ট প্রুনিং করতে হবে। অনেক সময় দেখা যায় যে ছোট গাছে কিভাবে প্রুনিং করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু পুরনো গাছে কিভাবে প্রুনিং করতে হবে এটা হলো তার প্রধান যে টিপস। 5টা পাতার উপর থেকে ডালটাকে কেটে দিতে হবে এবং যে সমস্ত রোগগ্রস্ত পাতা রয়েছে এই পাতাগুলোকে কিন্তু আমাদের গাছ থেকে তুলে ফেলে দিতে হবে। তো দেখো, এখানে গাছের মধ্যে কিন্তু কুঁড়ি চলে এসছে, তো কুঁড়ির মায়া করলে হবে না বন্ধুরা। কুঁড়ির মায়া করলে কিন্তু আমরা শীতকালে প্রচুর পরিমাণে ফুল পাবো না। এখন যদি আমরা একটা দুটো কুঁড়ি রেখে দিই তাহলে কিন্তু পরে অসংখ্য পরিমাণে কুঁড়ি আসবে না। তাই এই সময় আমাদেরকে কিন্তু পুরনো গাছে হার্ড প্রুনিং করতে হবে। যে সমস্ত পুরনো গাছের কাণ্ড একটু মোটা মোটা হয়ে গেছে সেই গাছে আমরা হার্ড প্রুনিং করব, আর যেগুলো ছোট গাছ সেই গাছে কিন্তু আমরা সফট প্রুনিং করব। তো সফট প্রুনিং কিভাবে করতে হয় সেটাও আমি এই ভিডিওতেই দেখিয়ে দেবো। তার আগে বলে দিই বন্ধুরা, এই সময় কিন্তু বর্ষার পরে গাছে প্রচুর পরিমাণে ডাইব্যাক ডাল চলে আসবে। দেখছো যে কালো কালো ডাল, এগুলোকে বলা হয় ডাইব্যাক ডাল। তো এই ডাইব্যাক ডালগুলোকে আমাদের গাছ থেকে কিন্তু সম্পূর্ণভাবে কেটে ফেলতে হবে, পরিষ্কার করে কেটে দিতে হবে, তা না হলে কিন্তু সম্পূর্ণ গাছটাই ডাইব্যাক হয়ে মারা যাবে। তো ডাইব্যাক ডাল আমি কেটে ফেলেছি এবং যে গাছগুলোতে প্রচুর পরিমাণে কুঁড়ি রয়েছে সেই গাছের ডালগুলো আমি কিন্তু কাটছি, কারণ এখন আমি একেবারেই কোনো রকম ভাবে ফুল নেব না। গাছে তোমরা দেখতেই পাচ্ছ যে প্রচুর পরিমাণে ফুল এসে যাচ্ছে, কারণ অক্টোবর মাস ধীরে ধীরে কিন্তু এই গাছে কুঁড়ি আসার সময়। তাই এই সময় কিন্তু গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। যেহেতু এই বছর বর্ষা বৃষ্টি প্রচুর পরিমাণে হচ্ছে, সেই কারণে আমরা কিন্তু এখন গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি দেখতে পাবো। তবে এই কুঁড়িগুলোকে কিন্তু আমাদের তুলে ফেলতে হবে এবং পচা পুরনো পাতা এগুলোকে আমাদের তুলে ফেলতে হবে। খারাপ ফাঙ্গাস লাগা পাতা তুলে না ফেললে কিন্তু ভালো পাতা যেগুলো আসবে সেই পাতাতে কিন্তু নতুন করে আবার ফাঙ্গাস লেগে যাবে এবং পুরনো পাতা থাকলে কিন্তু নতুন পাতা আসতে চাইবে না। সেই কারণে আমি কিন্তু পুরনো কিছু পাতা তুলে ফেললাম এবং সামান্য কিছু পাতা রেখে দিলাম। তো কয়েকদিন পর থেকে কিন্তু তোমাদের গাছে নতুন নতুন গ্রোথ স্টার্ট হবে। এরপর দেখো বন্ধুরা, যে গাছটা আমরা কিছুদিন আগে প্রতিস্থাপন করেছিলাম, হয়তো তোমরা 1 মাস আগে বা 2 মাস আগে যদি কোনো গাছ প্রতিস্থাপন করে থাকো, তাহলে এই গাছগুলো যেমন এখন দেখছো, এই যে গাছটা আমি প্রতিস্থাপন করেছিলাম এই গাছের মধ্যে কয়েকটা ডালপালা এসেছে, ছোট ছোট ডাল। তো ডালগুলো অনেকটা এদিক ওদিক হয়ে গেছে, তো এই ডালগুলোকে কিন্তু আমি সফট প্রুনিং করে দিলাম। তো এগুলোকে বলা হয় সফট প্রুনিং। মোটা ডাল কাটাকে বলা হয় হার্ড প্রুনিং এবং ছোট ছোট সরু ডাল কাটাকে বলা হয় সফট প্রুনিং। তো হার্ড প্রুনিং বা সফট প্রুনিং করার পর কাটা জায়গায় আমরা একটা ন্যাচারাল ফাঙ্গিসাইড লাগাবো। তো এটা যেটা দেখছো, সর্ষের তেল নিয়েছি আমি সামান্য পরিমাণ এবং সর্ষের তেলের মধ্যে নিয়ে নিয়েছি আমি হলুদ গুঁড়ো। তো এই দুটো উপাদানকে খুব ভালোভাবে পেস্ট তৈরি করতে হবে। পেস্ট তৈরি করে এই যে কাটা অংশে লাগিয়ে দিতে হবে। দেখো, ন্যাচারাল ফাঙ্গিসাইডের কিন্তু কাজ করবে। এইভাবে লাগিয়ে যদি তোমরা রাখতে পারো তাহলে কিন্তু গাছে আর ডাইব্যাক আসবে না। আরো বিভিন্ন ধরনের উপায় রয়েছে, তো এই উপায়টা যেটা বলছি তোমাদেরকে, এটা একবার তোমরা করে দেখো, খুব ভালো কিন্তু রেজাল্ট পাবে। শুধুমাত্র হলুদ গুঁড়ো না দিয়ে সর্ষের তেলের সাথে হলুদ গুঁড়ো মিশিয়ে তোমরা যদি লাগাতে পারো তাহলেও কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবে।
এই যে গাছগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু কিছুদিন আগে এই গাছগুলোর হার্ড প্রুনিং করেছিলাম, যার ফলে দেখো নতুন নতুন কচি কচি ব্রাঞ্চ কিন্তু প্রচুর পরিমাণে এসছে। তো এবার আসি বন্ধুরা কেয়ার টিপস নাম্বার 2। কেয়ার টিপস নাম্বার 2 হলো আমাদের গাছে কি খাবার আমরা প্রয়োগ করব। আজকের আমি 2 ধরনের খাবার তোমাদের দেখাবো। প্রথম যেটা দেখাবো সেটা হলো মার্কেটের ফার্টিলাইজার, সেটাও জৈব খাবার, আর একটা দেখাবো সম্পূর্ণ ঘরোয়া খাবার। খাবার প্রয়োগ করার আগে টবের মাটি ভালোভাবে খুশে নিতে হবে। টবের মাটি যখন শুকনো থাকবে তখনই কিন্তু গাছে এই খাবারটা প্রয়োগ করতে হবে। আমি নিড়ানির সাহায্যে ভালোভাবে গাছের মাটি খুব ভালোভাবে খুশে দিচ্ছি। দেখো আমার টবের মাটি কিন্তু একেবারেই শুকিয়ে গেছে। যদি তোমাদের ওখানে এখন নিম্নচাপের বৃষ্টি হয় তাহলে কিন্তু এই কাজটা কয়েকদিন পরে করতে হবে। নিম্নচাপের বৃষ্টি থেমে গেলে তারপর এই কাজটা করতে হবে। বৃষ্টি চলাকালীন কিন্তু কোনো রকম ভাবে গাছে খাবারও দেওয়া যাবে না, হার্ড প্রুনিং বা সফট প্রুনিং কোনোটাই করা যাবে না, তাহলে কিন্তু ডালের মধ্যে ফাঙ্গাস লেগে যাবে। বৃষ্টি থামলে তবেই কিন্তু এই কাজগুলো করতে হবে। তো দেখো আমি খুব ভালোভাবে কিন্তু 2টো টবের মাটি খুশে নিলাম। এই দুটোই কিন্তু 1 বছরের পুরনো গাছ। তো 1 বছরের পুরনো বা 2 বছরের পুরনো বা আরো বেশি পুরনো গাছে কিন্তু এই খাবারটা, প্রথমে যেটা দেখাচ্ছি, এই খাবারটা প্রয়োগ করতে হবে। ছোট গাছে কি খাবার প্রয়োগ করতে হবে সেটাও দেখিয়ে দেবো। এখন যেটা দেখাচ্ছি এটা মার্কেট থেকে কেনা ফার্টিলাইজার, যেগুলো দেখাবো। একটা 8 ইঞ্চি টবের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম গোবর সার, 1 বছরের পুরনো গোবর সার। এই গোবর সারের জায়গায় তোমরা কিন্তু এখানে ভার্মি কম্পোস্ট নিতে পারো বা পাতা পচা সার নিতে পারো। এরপর যেটা নিয়েছি আমি 250 গ্রাম গোবর সারের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হাড় গুঁড়ো। এটা স্টিম বোন ডাস্ট। তোমরা এখানে কিন্তু যে কুচো কুচো হাড় গুঁড়ো যেটা পাওয়া যায় বাজারে সেটাও নিতে পারো। তো আমি এখানে স্টিম বোন ডাস্ট নিয়েছি। এবং এরপর যেটা নিয়েছি সেটা হলো সিউইড গ্র্যানুলস, বায়োভিটা-এক্স সিউইড গ্র্যানুলস আমি এখানে নিয়েছি। তোমরা যে কোনো কোম্পানির সিউইড গ্র্যানুলস এখানে নিতে পারো। তো এই 3টে উপাদান খুব ভালোভাবে মিশিয়ে আমি টবের মাটিতে প্রয়োগ করব। বন্ধুরা হাড় গুঁড়ো এই সময় কিন্তু অবশ্যই দিতে হবে। যে কোনো ফসফেট সমৃদ্ধ খাবার দিতে হবে। সিঙ্গেল সুপার ফসফেট দিতে পারো, হাড় গুঁড়ো, অথবা এখানে ডিএপি তোমরা ব্যবহার করতে পারো। একদম 1 চামচের 4 ভাগের 1 ভাগ ডিএপি তোমরা এখানে মিশিয়ে নিতে পারো। অর্থাৎ যে কোনো ফসফেট সমৃদ্ধ খাবার দিলে এই সময় কিন্তু টবের মাটিতে শিকড়ের দ্রুততার সঙ্গে শিকড় বৃদ্ধি পাবে। গাছের পাতা, নতুন নতুন কচি পাতা কিন্তু তাড়াতাড়ি গাছ ভরে যাবে। তো এই সম্পূর্ণ খাবারটা কিন্তু আমি একটা 8 ইঞ্চি টবে প্রয়োগ করলাম। যদি তোমাদের টবের সাইজ ছোট হয় তাহলে এখান থেকে তোমরা 2 মুঠো পরিমাণ খাবার প্রয়োগ করবে। যদি 6 ইঞ্চি সাইজের টব হয় তাহলে যে খাবারটা আমি মিশিয়ে নিলাম সেই খাবারটা সেখান থেকে তোমরা 2 মুঠো পরিমাণ খাবার 6 ইঞ্চি টবে প্রয়োগ করবে। তো সম্পূর্ণ খাবারটা আমি কিন্তু গোটা টবে ছড়িয়ে দিলাম এবং এখানে দিয়ে দেবো এবারে ভরপুর মাত্রায় জল। তো ছোট টব হলে 2 মুঠো খাবার, আর বড় টব হলে সেখানে তোমরা কিন্তু সম্পূর্ণ খাবারটাই দিয়ে দেবে। 250 গ্রাম কম্পোস্টের সঙ্গে 1 চামচ হাড় গুঁড়ো এবং তোমরা কিন্তু 1 চামচ পরিমাণ সিউইড গ্র্যানুলস দিয়ে দেবে। বন্ধুরা এবার দেখাবো সম্পূর্ণ ঘরোয়া খাবার। সম্পূর্ণ ঘরোয়া খাবার আমি আমার আরেকটা গোলাপ গাছে প্রয়োগ করব। এটা একটা ছোট গোলাপ গাছে আমি প্রয়োগ করছি। এই যে খাবারটা আমি দেখাবো এই খাবারটাও তোমরা কিন্তু পুরনো গাছে প্রয়োগ করতে পারো। তবে আগের যে খাবারটা দেখালাম সেটাও তোমরা ছোট গাছে দিতে পারো। তো মার্কেটের খাবার একটা দেখালাম এবং একটা দেখাচ্ছি ঘরোয়া খাবার। যেটা তোমাদের সুবিধা মনে হবে সেটাই তোমরা তোমাদের যে কোনো গোলাপ গাছে এই অক্টোবর মাসে প্রয়োগ করতে পারবে। দেখো এটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি, প্রথমেই নিয়ে নিয়েছি একটা ছোট 6 ইঞ্চি টবে প্রয়োগ করার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে 150 গ্রাম মতো কম্পোস্ট, 1 বছরের পুরনো গোবর সার। তো এর সঙ্গে আমি নিয়ে নিচ্ছি এখানে ফসফেট এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার হিসাবে নিয়ে নিচ্ছি আমি এখানে ডিমের খোসার গুঁড়ো, 1 চামচ পরিমাণ ডিমের খোসার গুঁড়ো। ডিমের খোসা খুব ভালোভাবে ধুয়ে, কাঁচা ডিমের খোসা ভালোভাবে ধুয়ে রোদ্দুরে শুকনো করে গুঁড়ো করে রেখে দিতে হয় স্টোর করে। তো সেটাই তোমরা গাছে প্রয়োগ করতে পারবে। এরপর নিয়ে নিয়েছি আমি এখানে ইউজ করা চা পাতা। চা পাতা ব্যবহার করার পর সেই চা পাতা ভালোভাবে ধুয়ে রোদ্দুরে শুকনো করে স্টোর করে যদি রেখে দাও তোমরা সারা বছর গাছে প্রয়োগ করতে পারবে। চা পাতাতে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং ট্যানিক অ্যাসিড। তবে এখানে যেহেতু আমরা ইউজ করা চা পাতা প্রয়োগ করছি সে কারণে একটু পরিমাণে বেশি দিতে হবে। 3 চামচ থেকে 1 মুঠো পরিমাণ। টবে সাইজ অনুযায়ী গাছে প্রয়োগ করতে হবে। ছোট টব হলে 3 চামচ পরিমাণ, বড় টব হলে 1 মুঠো পরিমাণ। তো এটা হলো ইউজ করা চা পাতা। যদি এখানে তোমরা ফ্রেশ চা পাতা নিতে চাও সেটাও দিতে পারবে, 1 চামচ বা হাফ চামচ পরিমাণ ফ্রেশ চা পাতা। বড় 10 ইঞ্চি সাইজের টব হলে 1 চামচ পরিমাণ, আর ছোট 8 ইঞ্চি সাইজ বা 6 ইঞ্চি সাইজের টব হলে হাফ চামচ পরিমাণ ফ্রেশ চা পাতা নিতে হবে। তো এই সম্পূর্ণ খাবারটা ভালোভাবে মিশিয়ে আমি এখানে একটা টবের মধ্যে প্রয়োগ করলাম। তো এটা একটা 6 ইঞ্চি টব, 6 ইঞ্চি টবে কিন্তু আমি সম্পূর্ণ খাবারটাই দিয়ে দিলাম। এই সময় সফট প্রুনিং বা হার্ড প্রুনিং করার পর কিন্তু গাছে খাবার অবশ্যই প্রয়োগ করতে হবে। খাবার প্রয়োগ করলে তবেই কিন্তু গাছে নতুন নতুন কচি কচি ব্রাঞ্চ আসবে এবং লাল লাল কচি কচি ব্রাঞ্চে সম্পূর্ণ গাছ ভরে যাবে কয়েকদিনের মধ্যেই। তো খাবার প্রয়োগ করার পর দিয়ে দিলাম জল। বন্ধুরা আমি আজকে 2টো খাবার কেন দেখালাম, অনেক বন্ধুরাই আছো যারা মার্কেটের খাবার কিনে এনে প্রয়োগ করতে পারবে না, তাদের জন্য ঘরোয়া খাবার দেখালাম। এবং অনেকেই আছো হাতে একেবারেই
সময় নেই, ঘরোয়া খাবার তৈরি করার মতো সময় নেই, সেই কারণেই আমি কিন্তু মার্কেটের ফার্টিলাইজার দেখালাম। তো দুটো খাবারের মধ্যে যে কোনো একটা খাবার এই অক্টোবর মাসের প্রথমে অবশ্যই প্রয়োগ করো, এরপর আবার কি খাবার প্রয়োগ করতে হবে সেটাও আমি দেখিয়ে দেব। এবার আসি কীটনাশক প্রয়োগের কথায়। গাছে কিন্তু এই সময় অতিরিক্ত বৃষ্টির পর প্রচুর পরিমাণে ফাঙ্গাস লাগা পাতা বা প্রচুর পরিমাণে পোকা পাতা গাছের মধ্যে আছে। তো সেই রকম পাতা আমি কিন্তু দেখো প্রত্যেকটা পাতা আমি কিন্তু গাছ থেকে ফেলে দিয়েছি, তবে অল্প দু একটা কচি কচি পাতা আমি রেখে দিয়েছি। সম্পূর্ণ পাতা ফেলে দিলে হবে না, তাহলে কিন্তু গাছের ডাল শুকিয়ে যাবে। তো সেই কারণে আমি কিন্তু কয়েকটা পাতা রেখে দিয়ে খারাপ পাতাগুলোকে তুলে ফেলে দিয়েছি। এবার গাছে প্রয়োগ করব কীটনাশক। এই সময় কিন্তু সম্পূর্ণ জৈব কীটনাশক আমি প্রয়োগ করে তোমাদের দেখাবো। তোমরা কিন্তু এখন রাসায়নিক কীটনাশকটা নাও প্রয়োগ করতে পারো, কারণ এখন যেহেতু গাছ দুর্বল আছে, গাছে পাতা অনেকটাই কম থাকবে, সেই কারণে একদম সম্পূর্ণ জৈব যে কীটনাশক এটা হলো নিম অয়েল। তো আমি এখানে যে নিম অয়েলটা ব্যবহার করছি, এই নিম অয়েলটা কিন্তু জলে একেবারে সম্পূর্ণ ডাইলিউট হয়ে যায়, কোনো রকম কোনো শ্যাম্পু বা অন্য কিছু হ্যান্ড ওয়াশ দেওয়ার প্রয়োজন হয় না। তো আমি এখানে 1 লিটার জলে 1 চামচ পরিমাণ যে নিম অয়েল এটা নিয়ে নিয়েছি, অর্থাৎ 5 ml নিম অয়েল 1 লিটার জলে ভালোভাবে মিশিয়ে গাছের পাতায় খুব ভালোভাবে স্প্রে করছি। মাঝে মধ্যে তোমরা কিন্তু এই নিম অয়েল স্প্রে করার পাশাপাশি 2 থেকে 3 দিন অন্তর অন্তর হলুদ গুঁড়ো জলে গুলেও গাছে স্প্রে করতে পারো, অথবা যে কোনো ফাঙ্গিসাইডও এই সময় গাছে প্রয়োগ করতে পারো। এই সময় কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফাঙ্গাসের অ্যাটাক হয়, যেহেতু বর্ষার পরে এখন বৃষ্টি এখনো মাঝে মধ্যে হচ্ছে, তো যে কারণে গাছে কিন্তু এই সময় প্রচুর পরিমাণে পেস্ট অ্যাটাক এবং ফাঙ্গাসের অ্যাটাক হতে পারে। তো এই কাজগুলো করলে আমাদের বাগানের প্রত্যেকটা গোলাপ গাছ কিন্তু সুস্থ থাকবে। বন্ধুরা, এরপর আরেকটা কেয়ার টিপসের কথা বলবো, যে কেয়ার টিপসের কথা আমি কিন্তু আগের ভিডিওতে তোমাদের দেখিয়ে দিয়েছি, রিপোর্টিং। এই সময় কিন্তু আমাদের বাগানের গোলাপ গাছের রিপোর্টিং করতে হবে। যদি প্রয়োজন হয়, যে গোলাপ গাছগুলোর প্রচুর পরিমাণে রুট বাউন্ড হয়ে গেছে, সেই গাছের কিন্তু এই সময় রিপোর্টিং করতে হবে। রিপোর্টিং করলে কিন্তু গাছের ভালো গ্রোথ হবে এবং গাছের নতুন কচি কচি ডাল আসবে, শাখা আসবে। তো আমার এই গাছগুলো দেখো, আমি কিন্তু 10 দিন আগে এই গাছগুলো রিপোর্টিংও করেছি এবং গাছের মধ্যে হার্ড প্রুনিংও করেছি। তো যার ফলে গাছে কিন্তু প্রচুর পরিমাণে কচি কচি ব্রাঞ্চ আসছে এবং গাছে কিন্তু এর মধ্যে থেকেই ফুলও ফুটতে শুরু হয়ে গেছে। তো এই সময় এই কাজগুলো করে ফেলো বন্ধুরা। যে কাজগুলো বললাম, এই কাজগুলো যদি এই অক্টোবর মাসের শুরুতে করতে পারো, তাহলে তোমাদের বাগানের গোলাপ গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে এবং প্রচুর পরিমাণে শাখা প্রশাখা আসবে। তো বন্ধুরা, এই ছিল আমার অক্টোবর মাসের গোলাপ গাছের পরিচর্যার ভিডিওটা যদি তোমাদের কোনো কাজে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, হাইপ করো এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আমি প্রত্যেকদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করে থাকি। ভিডিও লাইভ হওয়ার সাথে সাথেই তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের ভিডিওতে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।